হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সকাল এখন বাজে 9টা মতো। তো এখন এই তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, মেয়েকে স্কুল দিয়ে এসে না কাজ বাজ করে, আর কাজ বাজ তো ভাবলাম যে একটু কুড়েমি কুড়েমি লাগছে, বললাম থাক তাহলে একটু বসেই থাকি। তারপরে উজ্জ্বল আমাকে ডাকলো, বললো যে ওঠাও, আমার টাইম হয়ে গেছে ওঠার। আর কালকে আমাদের ছাদের ওপর তো জানো যে ঘর বানানো হবে বলেছি, ওই কোণাটায় বানাবে বলে ওই জায়গাটার সব গাছের পজিশন সব চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে ওই কোণাটায় পুরো ফাঁকা করে দিতে হবে। আর গাছগুলোকে সব এই সাইড থেকে রাখা হয়েছে, আর এই সাইড থেকে রাখা হয়েছে। এই যে ও কি রোদটা চোখে এসে পড়ছে। আর আমাদের নিচে খাটের কাজ হচ্ছে, আজকে মিস্ত্রি আসেনি এখনো, এখন এসছি কিনা জানি না, কারণ আমি যখন উঠেছিলাম তখন অব্দি আসেনি। এই ফোনটায় ভিডিও স্টার্ট করতে গেছি, ও মা দেখছি ফোনের মধ্যে চার্জই নেই। কি সমস্যা বলো, সকালবেলা এসে চার্জ দিতে পারিনি, ভুলে গেছি। আর মা এবছর একটা ভালো বুদ্ধি মাকে দিয়েছি, বলেছি তুমি ওই বস্তা কেটে কেটে তার মধ্যে গাছ লাগাও, কারণ এত তো টব কেনা সম্ভব নয়। এই যে বস্তা কেটে কেটে এখানে একটা, এখানে আমার হলুদ সুন্দরী ফুটেছে, এই গাছগুলো লাগিয়েছে। আর কালকে আমি আর মা মিলে ড্রাগন গাছগুলো ধরে ধরে সরিয়েছি, সব কটা গাছ ভালোভাবে সরেছে, কিন্তু একটা গাছের ডাল ভেঙে গেছে। ড্রাগন গাছগুলো এই সাইডটায় এই যে এখানে রাখা হয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেছে তোমাদের ড্রাগন গাছে এখনো ফল এসছে কিনা। না, আমাদের গাছগুলো না সবেই বছরখানেক হয়েছে লাগানো হয়েছে, মানে এই পরের যে ফলটা দেবে, পরের যে সিজনটা দেবে, এই সিজনে আমাদের ফল হয়নি, কারণ গাছগুলো না মানে অতটা বাড়ছিল না, সার টার দিয়ে। তারপরে এই এখন মানে বাড়তে দেওয়া হয়েছে, ওরা এখন বাড়ছে ঠিকঠাক। আর এই জবের থেকেই মাচাটা করে দেওয়া হয়েছে, তবের থেকে আরো সুন্দর করে গাছ বাড়ছে। এখন গাছের গ্রোথ খুব ভালো আছে। নেক্সট বছরে আশা করছি হবে, যদি হয় তোমাদেরকে দেখাবো, আর যদি না হয় তাহলে তো আমাদের ফুটো কপাল, কি আর করা যাবে, তাহলে আর হবে না, ভাবতে হবে, তাহলে পরে হবে। যেমন আপেল গাছ কিনে রেখে দিয়েছি, সে আপেল আবার নাম নেই, পেয়ারা গাছে পেয়ারা হয় না, শুধু আমাদের সবেদা গাছেই হয়। আর কি গাছে হয়, সবেদা গাছ আপাতত ফলের গাছটাই রয়েছে, আর তো সেভাবে কোনো গাছে হয় না। আর ফুল টুল লঙ্কা সবজি টবজি এসব লাগালে মোটামুটি হয়। পেছন পেছন থাকবে যেখানেই যাব। দেখো লেজ নাড়াচ্ছে, যা নিচে যা, নিচে যা, নিচে যা, নিচে যা, মুখটা দেখো, ছোট্ট ছোট্ট কুটি কুটি দাঁত, আমার কি ভালো লাগে ও দাঁতগুলো ধরতে। আর এই যে গাছ সব এখানে রাখা রয়েছে, ফুলের গাছ ফলের গাছ সব এখানেই রাখা রয়েছে। সব মাকে বলেছি এক জায়গা দিয়ে রেখে দাও, মা বলছিল 3তলা ছাদে তুলবো। আমার 3তলা ছাদে তুললে তুমি জল দিতে দিতে মরে যাবে, জল টেনে তুলতে তুলতে তোমার অবস্থা খারাপ। সাদা ফুল ফুটেছে, একটু বড় হয়েছে ফুলগুলো, অনেকগুলো ফুটেছে। আর এখানে এই একটা সাদা ফুটেছে, অনেকগুলো কুড়ি এসছে যদিও। আর এই যে ড্রাগন গাছে আমাদের অনেক ড্রাগনের ওই কি বলে, মানে ওই ডালপালা কাণ্ড, সব কাণ্ড থেকে ডালপালা ছেড়েছে আর কি, শাখা প্রশাখা। আর এই পাশটা পরিষ্কার করা হয়েছে, এই জায়গাটা সিঁড়ি থেকে উঠে এই জায়গাটায় পুরো এই ঘরটা হবে। অনেক কিছু কেনার বাকি আছে, ওগুলো কিনবে তারপরে। পেঁয়াজ পাতাটা দেখো কি সুন্দর হয়েছে না। আর এই যে ড্রাগন গাছগুলো সব এইখানে দিয়ে দেওয়া হয়েছে, ওদিক থেকে ঝুলে ঝুলে পড়ছে, তবে ওইখানে একটা ডাল ভেঙে গেছে, এদিকে যেতে পারছি না। এই যে এটা রাখা রয়েছে না, এই ডালটা ভেঙে গেছে, এই ডালটা। আর আমাদের ফুলকপি গাছে ফুলকপি এসছে, দেখতে পাচ্ছ, ছোট্ট একটা ফুলকপি ভেতরে ধরেছে, এই একটারই ধরেছে আমি দেখতে পাচ্ছি, আর বাকিগুলো এখনো পর্যন্ত জানি না। আর এখানে এই পালং শাক হয়েছে, আর দেখি এটাই ফুলকপি ধরেছে কিনা, এটাই ধরেছে ভেতরে, ছোট্ট দেখা যাচ্ছে না। এইটাও একটা ভেতরে ছোট ধরেছে। আর লাল শাকগুলো বেশ অনেকটা বড় হয়েছে, খাওয়ার মতো, চাইলে তুলে তুলে খাওয়া যায়, তবে আর একটু বড় হোক তারপরে তুলে খাওয়া হবে। চলো বাবা, তুমি আমার পাতাগুলো খেয়ে নিও না। হ্যাঁ, অনেক যত্ন করে অনেক দূর দিয়ে নিয়ে আসা, পাতাগুলো খেয়ে নিলে সর্বনাশ। এই দেখো দুটো পাতা মেলেছে, ইধার একটা ইধার একটা। আবার ভয় হচ্ছে এই ভদ্রলোক আবার নিজের মনে করে খেয়ে টেয়ে না বসে থাকে, এ তো গরু তো। আয় চলো নিচে চলো, চলো। গুড বয়। এই যে সকালের কাজ বাজ সেরে আমাদের জন্য এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। উজ্জ্বল বললো যে ছাতু মুড়ি খাবে, ছাতু মুড়ি লেবু দিয়ে একটু নুন দিয়ে ওটা মাখিয়ে দিলাম, একটু জল জল করে, মানে অল্প একটু ছাতু দিয়েছি, ওর বেশি ছাতু খেতে চায় না।
আর মায়ের আমার জন্য একটা করে ডিম রুটি করেছি, আর তার সাথে একটু চা করলাম। ব্যাস, এদিকে ঘরের কাজ হয়ে গেছে, ঘর দোর সব মোছা হয়ে গেছে। মেয়ে এসছে, খাচ্ছে। ডিমের খোসা ছাড়ানো হয়েছে, ডিমটা কম সেদ্ধ হয়েছে, হাফ বয়েল ডিম দেওয়া হয়েছে, সেই নিয়ে কত বায়না। ডিমের খোসা ছাড়াও নি, এই করনি সেই করনি, জানো না, হাজারো বায়না। চলো চাটা খেয়ে নিই। রান্নাঘর ক্লিন করা সব হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। আর মাছ রান্না করব বলে এই মাছটা বের করা হয়েছিল, এটা হচ্ছে চুনো মাছ। মাছের বরফ ছেড়ে গেছে যদিও, কিন্তু এই মাছটা রান্না হবে না এখন। আর চালটাকেও না জল ঝরিয়ে রাখবো। তো কেন রান্না হবে না তোমাদেরকে পরে বলবো, আগে মাছটাকে ভাবছি নর্মাল ফ্রিজে রাখি। ঢাকনাটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। মাছটাকে রাতে করবো তো, নর্মালে রাখলে অসুবিধা হবে না, তারা পরে ঢাকনা দিয়ে আটকে রাখছি। ঢাকনাটা মেজে রেখেছি এখানে, কোথায় যেন আছে ভেতরে। আর এই চালের জলটাকে ঝরিয়ে মানে ভাতটাকে ফ্রিজে রেখে দেবো, রাতে আজকে ভাত করে নেব। আর আচারটাকে তোমাদের এখনো দেখানো হয়নি, আচারটা কেমন হলো কি না হলো। মা বললো এটা রোদে দেওয়ার দরকার পড়বে না। একদিন বোধহয় এটা দিয়ে একটুখানি মুড়ি মাখা খেয়েছিলাম, তখনও সেভাবে আর কি ভালো হয়নি, মানে মজেনি। আর এখন দেখো জলপাইগুলো নরম হয়ে গেছে। আর এই দিয়ে আর খেতে আহা হা হা, কার দেখে লোভ লাগছে, কার কার দেখে খেতে ইচ্ছা করছে বলো। চলো ঢাকা দিয়ে রেখে দিই। এই শীতকালে সব কিছু দিয়ে একসাথে একটু আচারের তেল পড়বে মুড়ি মাখার মধ্যে, ব্যাস একদম কমপ্লিট। এটা খোলা ছিল। আর আমার রসুনের আচারটা শেষ হয়ে গেছে, মানে এই মাসে যতটা এনেছিলাম সবাই মিলে খাওয়া হয়েছে। আবার ভাবছি একটু বেশি করে এনে রাখবো, তাহলে ভালো হবে। রসুনের আচারটা খেতে আমার বড্ড বেশি ভালো লাগে, মানে সব থেকে বেশি ভালো লাগে। একজনকে দেখবে কোথায় শুয়ে রয়েছে, এই দেখো এনার অবস্থা দেখো, ঠান্ডা লেগে গেছে আমার বাবাটির ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আজকে আমার পেছন পেছন যাচ্ছে না, সকালে শুধু গিয়েছিল। মাগো আর একজনকে দেখো, দাঁত দেখি দাঁত ভাঙার প্রকল্প প্রস্তুতি চলছে, প্রচেষ্টা এতক্ষণ কখন হয়ে যায়। তা দেখা দড়ি বেঁধেছে, এই পাতলায় কে বাঁধে, এই পাতলায় কে বাঁধে? আমি ডবল করে দিয়েছিলাম। ডবল করে দিয়েছো তুমি, ওই বেঁধেছো সিঙ্গেল দড়িতে। সিঙ্গেল দড়িতে আমি এতক্ষণ আমার কাজ কখন? তুমি কি চার ভাঁজ করলে এটাকে আবার? ওই মোটাটাই বাঁধো। দাঁতটা দেখা, কোন দাঁতটা ভাঙবি দেখি, দাও এখনো ভাঙেনি, ভাঙলে আর দেখাবো না। জিভ সরা, জিভটা সরা, এই দাঁতটা, ওই দাঁতটা জিভ সরা। জিভ না সরালে কি করে দেবে? ওর জিভটা হচ্ছে সবার আগে থাকে। না না বেঁধে দাও না, একটা দাঁত পড়ে গেছে। ঠিক আছে, মাথায় একটা প্যাক অ্যাপ্লাই করলাম। প্যাক নয় ঠিকই, একটু অন্য ধরনের একটা জিনিস, বুঝেছো, মানে ঘরের টোটকা। যাই হোক, আর আমি যে তোমার কলমি শাক বলছি, আমি যে কমলা লেবুর খোসাগুলো শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার মনে হচ্ছে আমার বুড়ো হবে, দেখবে। এই দেখো কড়মড় কড়মড় করে ভাঙছে। এইগুলো এবার মিক্সিতে দিলে গুঁড়ো হয়ে যাবে,
ভালো হয়েছে, আরো কটা দেবো আমি পুরো শোকাতে, তাহলে ভর্তি করে রেখে দিলে সারা বছর ইউজ করতে পারবো, অন্তত ফেসের ক্ষেত্রে তো ইউজ করতে পারবো, এটুকুনি জানি। এবার অনেকে আবার ওই অন্যান্য জিনিসের মধ্যে দিয়ে খায়, তবে আমি এটা তো ধুয়ে টুয়ে খোসাগুলো দিইনি সেভাবে, তারপরে চারিদিকের ধুলো নোংরা খাওয়ার পক্ষে মনে হয় না যে এটা ভালো হবে, হেলদি জিনিস হবে, তো ওই জন্য ফেসের পক্ষে ঠিক আছে। আর একজন দাঁত ভাঙতে গিয়ে কান্নাকাটি করে অস্থির করে দিচ্ছে, দাঁত ভাঙবে না, দাঁত ভাঙবে না। দাঁত দিয়ে কি হয়েছে? দাঁত দিয়ে ধরবে, দাঁতে ব্যথা করতে, দাঁত দিয়ে কি ধরবে? দাঁত দিয়ে কি ধরবে? কি ধরবে মানে? 2টো বাজে আর বাইরের অবস্থাটা দেখো, পুরো কালো হয়ে গেছে, মানে এত জোরে মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে। দাঁড়াও, দেখো পুরো চারিদিকে অন্ধকার হয়ে গেছে। স্নান করে নিয়েছি আর মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে, আর যা ঠান্ডা পড়েছে মানে সাংঘাতিক ঠান্ডা। আমি এদিকে ডিম ভাজা করছি, কারণ আজকে সবাই মিলে একটুখানি ডিসাইড করা হলো, বিশেষ করে উজ্জ্বল মেয়ে আর কি, সবাই তো সবাই আছে এর মধ্যে, অনেক সবাই খায় মানে সবাই, যে লোকাল থেকে একটুখানি বিরিয়ানি এনে খাওয়া হবে। তো ওই যে বিরিয়ানি আর কি আনা হয়েছে, সেটাই ওই বাড়িতে মা দিতে গেছে, আর তোমার আমাদেরটা খাবো। তো মা বললো মা বিরিয়ানি খায় না, তো মায়ের জন্য ডিম ভাজা করবো, আর এদিকে ভাতটাগুলো গরম করবো। তো এই যে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি খেতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের চিকেনটা মানে দেখো শুধু হাড় দিয়েছে, মানে এর মধ্যে শুধু হাড় ছাড়া আর কিছু কোনো মাংস নেই। আমি উজ্জ্বলকে বললাম বলো, প্রত্যেকটা মাংসের মধ্যে দেখলাম সেম একদম, মানে ওই একদম হাড়ের গায়ে জাস্ট একটু একটু মাংস লেগে রয়েছে সেই টাইপের, আর এক পাশে তো কিচ্ছুই নেই, মানুষ কি খাবে। আর তো যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই, খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আমি একটা ভিডিও শ্যুট করছিলাম আজকে, দেখো চুলে একটা জিনিস দিয়েছি, তোমাদেরকে শর্টসে আমি শেয়ার করে দেবো। তো জাস্ট চুলটা না এত সফট হয়ে গেছে, মনে হচ্ছে হাত এইভাবে শুধু বোলাই, কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করিনি, এইটা পুরো কন্ডিশনারের কাজ করে, মানে হেয়ার স্পা করলে যেরকম চুলটা ফিল হয় সেরকম। সকালে আরও ঝরঝরে হবে, এখন তো ভেজা রয়েছে, খাবো বলে বেঁধে রেখেছি, কিন্তু যখন চুলটা শুকিয়ে যাবে তখন আরও ফুরফুরে হবে। গুড ইভিনিং সবাইকে। এরাও তোমাদেরকে গুড ইভিনিং জানাচ্ছে। মেয়েকে রেডি করিয়ে পড়তে পাঠালাম, মানে সকালবেলা পড়তে পাঠানো, আর সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিল। এ যেন এক মহাযুদ্ধ, শুধুমাত্র সেই মাগুলোই বোঝে, যে মাগুলো অধিকাংশ মায়েরাই বোঝে, সব মায়েরাই বোঝে, যাদের সকালবেলায় স্কুল ভোরবেলা, তারা তো হাড়ে হাড়ে টের পায়, একদম হাড়ে হাড়ে টের পায় যে কিভাবে যুদ্ধ করে ওদেরকে উঠিয়ে স্কুল নিয়ে যেতে হয়। যতক্ষণ স্কুলের গেটের সামনে ঢুকিয়ে দিয়ে দেখি যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, ততক্ষণ আমি এখান থেকে আসি না, মানে তবে আমার বুক থেকে মানে নিঃশ্বাসটা আটকে থাকে, নিঃশ্বাসটা ছেড়ে ভালো মতো দম নিয়ে আবার ফিরি টোটোতে করে। এই মানে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। বাসন ধীরে ধীরে সব এক এক করে মেজে মুজে রাখছি। আর দুপুরবেলা আমাদের পেস্তাবাবু চিকেন নয়, ডিম সেদ্ধ খেয়েছিল, ডিম সেদ্ধ দিয়ে ভাত, ওই জন্য চিকেনটা বের করে রাখলাম, বরফ হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। তো রাতে চিকেন সেদ্ধ দেবো ওকে, মানে চিকেন আর কি দেবো, চিকেন তো সেদ্ধই খায় ওরা। আর এখানে একটু চা খেতে ইচ্ছা করলো, দুধ দেখে না পাগল লাগে, মানে দুধ দেখলেই আমার কেমন একটা পাগল লাগে, দুধ চাই খেয়ে নিই এরকম মনে হয়। তার দিকে দুধ চা বসালাম আর কি। আর রাত্রেবেলা তো রান্না করতে হবে, দুপুরবেলা যাই হোক করে খেয়েছি। তো বিরিয়ানি আমার যদিও রয়েছে, আমি তো একটুখানি বিরিয়ানি খেয়েছি, আমার যা যেটুকুনি বিরিয়ানি আছে রাতে বিয়ের বা উজ্জ্বলের যার হোক একজনের হয়ে যাবে। আর এখন রান্না হবে লাউ পাতা, এই যে লাউ পাতা। মাকে আমি ভিডিও এডিট করছিলাম, মা বললো যে দেখাবে লাউ পাতা ছিঁড়ছি, আমি বললাম যে না, তুমি লাউ পাতাগুলো ছিঁড়ে রেখে যাও। তো লাউ পাতাগুলো মা এখানে ছিঁড়েছে, অনেক বড় বড় লাউ পাতাগুলো। এই পড়িস না ভাই, এই দেখো আর একটা আছে, এর থেকেও বল। লাউগুলো হয়েছে না, বেশ দেখতে ভালো লাগছে, শান্তি লাগছে মনে। দেখো কত বড় একটা লাউ পাতা, তো একটা পড়ে গেছে, দেখাতে গিয়ে পড়ে যায়। এইগুলোকে ধোবো, ভালো করে ধোবো। ছোট ছোট এক ধরনের সবুজ সবুজ পোকা থাকে লাউ পাতায়, দেখবে তো, দেখবো কোথাও আছে টাছে নাকি। একটা দুটো তো আছেই, মানে কিছু না থাক একটা দুটো আছেই, থাকে এইগুলো।
এগুলো লাউ পাতা, কুমড়ো পাতা, আর এগুলো ওদের বাসস্থান। আর করব মাছ, ফ্রিজে মাছটাকে নর্মালি রেখেছিলাম, ডিপে রাখিনি। ওই দেখো সেই ঢাকনা দিতে ভুলে গেছি, তোমাদেরকে বারবার করে বললাম যে ঢাকনা দিয়ে রাখবো, সেইটাই ভুলে গেছি। এই একটা পাতা রয়ে গেছে, এটা দিয়ে ওই পাতুরি টাইপের করব আমি আমার কুকিং চ্যানেলের জন্য। কারণ কি বলো তো, আজকে সারাদিনে না ওই রান্নাবান্না হয়নি, তো ভিডিও শ্যুট করা হয়নি, তো যে কারণে আমি বললাম যে তুমি তাহলে, মা বলছিল যে আমি কি দুপুরে করব, আমি বললাম থাক আজকে চাপ নিও না, রেস্ট নাও, কালকে আবার করো, আজকে বিকেলে আমি যাই রান্না করি না কেন তোমার ওই চিন্তা নেই, তোমার চ্যানেলে ঠিক ভিডিও পোস্ট হয়ে যাবে। মানে মা টেনশন করে যে ওই চ্যানেলে যদি না পোস্ট হয় তাহলে, তো যাই হোক নিজের জিনিস তো ভালোবাসে। আমার এদিকে চা ফুটছে, কি কালার এসছে, অরিজিনাল দুধের চায়ের কালার পুরো আলাদাই হয়, আলাদাই, তাই না বলো? চলো চাটা খেয়ে নিই একটু প্রাণ ভরে শান্তিতে। হয়ে গেছে, গুড় দেবো, কারণ গুড় দিয়ে খাই, চিনি দিয়ে খাওয়া হয় না, তো এই গুড়টা প্রায় শেষের পথে। এতক্ষণ পর রান্না কমপ্লিট হলো, এই হচ্ছে মাছের ফাইনাল লুক। আর যা সেন্ট বেরোচ্ছে, একটু ধনেপাতা দিলে না আরও টেস্ট হতো। আর এখানে গরম গরম ভাত করে নিয়েছি, এখানে চিকেন সেদ্ধ হয়ে গেছে, 2-4টে বাসন ছিল মেজে নিয়েছি। রান্না করতে বসলে সেই খারাপ অবস্থা হয়ে যায়। যাকে চলো, আজকে আবার কল করেছিল ওই তোমার ঘর বানাতে আসবে ওপরে সেই মিস্ত্রি, প্রত্যেকে বেরিয়ে গেছে যে কালকেই আসবে। মানে তো দাদা ওই বাড়িতে বাস জোগাড় করলো, আমি মা ওদিকে ওই গাছটা আছে ড্রাগন গাছ সব সরালাম। মানে সবাই মিলে হাতে হাতে না করলে এটা করে উঠতে ওঠা খুব মুশকিল। কালকে আবার টিন বাঁশ এক্সট্রা আর কি বাঁশ লাগবে না মনে হয়, টিন যা লাগবে সেগুলো কালকে সকালে আনা হবে। তো এই তো চলো, এই হচ্ছে বন্দোবস্ত, সবাই মিলে হাতে পিঠে করে নিলাম। আর কালকে এবার দেখা যাক কতদূর কি করে উঠতে পারি, কতদূর কি পছন্দ মতো বানাতে পারি, সেটা এবার বোঝার বিষয়।